नमस्कार बंधुरा सोमार हेसेले आपनादेरके स्वागत। आज के आमी आपनादेर सामने निये चले एसेछि सजने डाटार एकटी रेसिपि निये। एखन जा गरम पड़ेछे एई गरमेर किन्तु आमरा बाड़ीते सकलेई हालका पातला रेसिपि तैरी करे थाकि जेटा शरीरेर पक्षे खूबई उपकारी। ताई सब्जी दिये निरामिष सजने डाटार एकटी झोल तरकारी रेसिपि निये आमी आपनादेर सामने चले एसेछि। आशा करी रेसिपिटा भालो लागबे। भालो लेगे थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल और पाशे थाका बेल नोटिफिकेशनटा अवश्यई अन करे राखबेन, ताहले जखोनी कोनो नतुन रेसिपि देब तार नोटिफिकेशन सकलेर आगे आपनादेर काछे पौঁছে যাবে। निरामिष सजने डाटार এই সবজির झोल तरकारी गरमकाले गरम भातेर साथे खेते किन्तु बेश भालो लागे और एटा आमादेर शरीरेर पक्षेও बेश उपकारी। तो चलुन देखि आमी किभाबे रेसिपिटा तैरी करेछि। रेसिपिटा तैरी करते आमादेर लागबे सजनेर डाटा। आमी सजनेर डाटाके खूब भालो करे खोसा छाड़िए लम्बा टुकरो करे केटे रेखे दिएछि। निएछि आलू, कुमड़ो, बेगुन और राঙা आलू। आमी आमार पछंदेर मतो सब्जी निएछि, आपनारा आपनादेर पछंदेर मतो सब्जी एते यूज करते पारेन। सब्जीगुलोके आमी किन्तु लम्बा करे केटे रेखे दिएछि, भालो करे धुए जल झरिए राखा आछे। और जा जा लागबे सेगुलो आमी रेसिपि तैरिर समय आपनादेरके देखिए देब। तो चलुन आमरा रेसिपिटा तैरी करा शुरू करी। प्रथमेই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দেব গোটা জিরে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি। 1 টেবিল চামচ গোটা জিরে আছে আর 1 টেবিল চামচ গোটা মৌরি আছে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর 1 টুকরো দারচিনি আছে। এগুলোকে আমি একটু শুকনো খোলায় একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। তারপরে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি ইউজ করব। দেখুন মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এতে আমি দিলাম 1 টেবিল স্পুন গোটা পোস্ত। পোস্তটা কিন্তু আমি ভাজিনি। এগুলোকে এবার আমি শুকনো একটা ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমার মশলার পাউডারটা তৈরি করা হয়ে গেছে। এটা আমি সজনের ডাঁটাতে ইউজ করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। সবজিটাতে আমি বড়ি দেব। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে সজনে ডাঁটার তরকারিতে বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো আর একটু সরষের তেল দিয়েছি। এবার আমি বেগুনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনগুলোকে আমি একটু আগেই ভেজে তুলে নেব। দেখুন আমার বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিয়েছি। আমি কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়ন দেব 1/2 টেবিল স্পুন কালো জিরে। কালো জিরে থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে একটু কালো জিরের সাথে হালকা করে ভেজে নেব। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুগুলোকে আমি আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু সজনে ডাঁটার এই তরকারিটা আপনারা তৈরি করতে পারেন, যেটা গরমকালে খুবই ভালো একটা সবজি। দেখুন আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি রাঙা আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। রাঙা আলু আর কুমড়োগুলো দিয়েও আলুর সাথে কিন্তু হালকা করে একটু ভেজে নেব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু সজনে ডাঁটার নানা রেসিপি দেওয়া আছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। আর এই গরমে এইভাবে একটা হালকা সবজি রান্না করে ভাতের সাথে খেলে বেশ ভালোই লাগে। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সজনের ডাঁটাটা দিয়ে দিলাম। সজনের ডাঁটাটা দিয়েও আমি আর একটু ভেজে নেব। খুব ভালোভাবে আমি সজনের ডাঁটাটাকেও সবজির সাথে ভেজে নিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। আর দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্যে। আর একটা টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। আর ঝালের জন্য তো আমি দুটো শুকনো লঙ্কা আগেই শুকনো মশলাগুলোর সাথে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি মশলাগুলোকে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে সবজির থেকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মশলাটাকে সজনে ডাঁটার সাথে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, দারুণ সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম।
আমি রান্নায় সবসময় উষ্ণ গরম জলই ইউজ করি, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। জলটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি, কেননা বড়ি দেবো, বেগুন দেবো আর সবজিগুলোও সেদ্ধ হবে, তাই আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা দেবেন। ঝোলটা যখন একটু ফুটে উঠবে, দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। আগে দিলে কিন্তু বেগুনগুলো গলে যেত, তাই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার সমস্ত সবজিই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কেননা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে আমি আগেই নিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর দিলাম সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দিলে সজনে ডাঁটার তরকারির টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হয়। আপনারাও কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই সজনে ডাঁটার তরকারিতে দেবেন। সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম। এবার বড়িগুলোও হালকা করে সেদ্ধ হয়ে যাবে। আবার কড়াইটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু সজনে ডাঁটার ঝোল তরকারি খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। দেখুন বড়িগুলোও সেদ্ধ হয়ে এসেছে। আর একটু সামান্য আমি চিনি দেবো। যে কোনো নিরামিষ জাতীয় রান্না একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। চিনিটাকেও আমি খুব ভালোভাবে সজনে ডাঁটার তরকারির সাথে মিশিয়ে দিলাম। আর এতটুকু ঝোল আমার লাগবে, আর বড়ি আছে, ঝোল কিন্তু আস্তে আস্তে এমনিই কমে আসবে। এবার আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই সজনে ডাঁটার তরকারিটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি আবার 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার কিন্তু সজনে ডাঁটার তরকারি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে সজনে ডাঁটার তরকারিটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি সজনে ডাঁটার তরকারিটা সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই সজনে ডাঁটার তরকারির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পরিচিতদের মধ্যে প্রচুর রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব।